আসসালামু আলাইকুম। আপনারা আমার থাম্বনেল দেখে অনুমান করতে পারতেছেন যে আসলে আমি কি বিষয় নিয়ে কথা বলবো। আমি কিছুদিন আগে অর্থাৎ ঈদের দ্বিতীয় দিন শাকিব খানের তাণ্ডব মুভিটা দেখতে গিয়েছিলাম কয়েকজন মিলে। ছবিটি রিলিজ হয়েছে 6 তারিখ চার রাতে। আজকে ছবিটি 8 দিন হয়েছে রিলিজ হওয়ার। এতটুকু টাইমের মধ্যে ছবিটি আসলে কিভাবে প্রাইভেসি হয়ে গেছে আসলে জানি না। আমরা বাংলাদেশের মানুষ এতটা খারাপ, এতটা জঘন্য। আমি সব মানুষের কথা বলছি না, কিছু কিছু মানুষ আছে তারা এত খারাপ, কেউ কারো ভালো দেখতে পারে না। তার উদাহরণ আমি বলি, ছবিটি তৈরি করেছে মোটামুটি অনেকগুলো টাকা, কোটি কোটি টাকা খরচ করে এরকম একটা উন্নত মানের সিনেমা তৈরি করেছে প্রযোজক। সেই প্রযোজক যদি সিনেমা তৈরি করার পরে যদি কোনো ইনকাম সেই ছবি থেকে না আসে, সে তো আর পরবর্তীতে কোনো ভালো ছবি করার জন্য উৎসাহিত হবে না। আপনি, আমি, যে কেউ যদি আমরা প্রযোজক হইতাম, আসলে এরকম একটা পদক্ষেপই নিতাম যে আমরা নেক্সট টাইমে আসলে বেশি টাকা খরচ করে উন্নত মানের সিনেমা তৈরি করব না। কারণ যে ব্যবসা করে, ব্যবসার মধ্যে যদি ইনকাম না আসে, সেই ব্যবসা করার তো কোনো দরকার নেই। আসলে আইনগত ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা এগুলো কঠোর করা উচিত। যেসব সিনেমা প্রাইভেসি করে দিচ্ছে, ভালোভাবে ব্যবসা সফল না হওয়া পর্যন্ত আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে না হোক। তারা যদি নেক্সট টাইমে এরকম অপরাধ করতে না পারে, যদি কঠোরভাবে তারা যদি ব্যবস্থা নেয়, আমরা আশা করি যে নেক্সট টাইমে এরকম করার সাহস তারা পাবে না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ধন্যবাদ।